হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দোল, তো দোলের দিন সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে আবির মাখিয়েছিলাম, মানে দিয়েছিলাম আবির, মানে পায়ে দিয়েছিলাম ঠাকুরের। আর আমার ঘরে ঠাকুরের রাধাকৃষ্ণ, তারপর হচ্ছে গোপাল, জগন্নাথের মানে ফটো আছে, আর ছোট ছোট দুটো গোপালও আছে। তো তাদেরকেও আবির দিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। তো এইগুলো তো জানো, আমার মা প্রতিদিনই ফুল আমাকে তুলে দেয়। তো বাবাকে দিয়ে আবার ফুল আনতে পাঠিয়েছিলাম। আর আমার ঘরের যে প্যাসেজটা এতটাই ছোট, যে কারণে আমি শোকেসের উপরেই আমি ঠাকুরটা রেখেছিলাম, মানে সিংহাসন রাখার জায়গা নেই। তো ওই ঠাকুর শোকেসের উপর ঠাকুরটা রেখেছি, আর তার উপর যে ঘরে যে মিল বিন দেওয়া হয় তার উপরে ওই ফটোগুলো রেখেছিলাম শিব ঠাকুরের, তারপর রাধাকৃষ্ণ, গোপালের। তো ভালো করে সুন্দর করে আবির দিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, আর সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছিলাম। আর আগের দিন পুজো করেছিলাম, কিন্তু আবির দেওয়া হয়নি ঠাকুরের পায়ে, কারণ আমি বলেছিলাম দোলের দিন দেবো। তো আজকে দোল যেহেতু, ওই জন্য দোলের দিন দিই। তারপর মেয়ে গোপালকেই দিয়েছে শুধু আবির পায়ে, গোপাল দুটোকে, কারণ ও যদি সিংহাসন থাকতো ভালো করে সব ঠাকুরের পায়ে দিতে পারতো। তো ওকে আমি কোলে নিয়েছিলাম, ও দিয়েছিল গোপাল দুটোকে। তারপর আমার ঘরের সামনে তুলসী গাছ আছে, আমি তো পুজো দিয়েছিলাম। তো তারপর ও আবির তুলসী গাছগুলোকেও দিয়েছিল। আর আমার গলা তো বুঝতেই পারছো একদম বসে গেছে, রং খেলে না, ঠান্ডা এমনি ধরেছিল, এমনিই হয়েছে, খুব বেশি আমি রং খেলিনি, যা মাখিয়েছে বাচ্চারা। তারপর আমার পায়ে রং দিল। আর ওর বাবা তো গেছে মা তারার মন্দিরে, তো ওই জন্য বাবাকে দিতে পারিনি। তারপরে দেখো, ওর ভাই এসেছিল, ঘুম থেকে উঠে মুখে রং মেখে আর হাতে একটা ফিচকারি নিয়ে চলে এসছে। দেখো, প্যাম্পাসও খুলিনিও, ঘুম থেকে উঠেই চলে এসছে। তারপর আমার দিদিরা এসেছিলো সব, আর আমার দিদির মেয়ে, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, বৌদির মেয়ে, ছেলে, সবাই সব বাচ্চাগুলো ভীষণ মজা করে খেলছিল ফিচকারি দিয়ে। আর তার মধ্যে গান চালিয়ে দিয়েছিল দাদারা, তো সেই গানের আওয়াজে ওরা গানে নাচ করছিল আর রং খেলছিল। ওরা ফার্স্টে গিয়েই ছোটো বোনকে দিয়েছে, সে রং নেবে না, তারপর ওর ভাইকে দিল। ওর ভাই তো রং নেবেই, কারণ রং নিজে নিজেই মাখছে পুরো আমার মেয়ের মতন। তারপর এক এক করে দিচ্ছে, ওই মিষ্টু দিদিকে দিল, তারপর তুতুন দিদিকে। আর আমার মেয়ে তো নিজে রং দেবে কি, নিজে আগে মেখে নিচ্ছে ভালো করে, তারপরে সবাইকে এক এক করে দিচ্ছে। ওকে আমি বলে বলে দিচ্ছি দে সবাইকে রং, সে থালা নিয়ে, তো এই যে এবার ওর দিদিকে দিল, এই দেখো কীরকম। আর এইদিকে বাচ্চা দুটো কিরম নেচে যাচ্ছে, দেখো আমার মেয়েও নাচ করছে। আমি একটু রং মাখিয়ে দিলাম আমার দিদির মেয়েকে। আর আমার মেয়েকে তো দিয়েছিলাম ফার্স্টেই, পুজো দেওয়ার পর ওর ভাইকে, আমার মেয়েকে আর আমার জায়ের মেয়েকে, ওদের তিনজনকে রং দিয়েছিলাম। তারপর সারা রাস্তাটা দেখো কি করেছে, ওরা রাস্তার মধ্যেই খেলছিল, ঘরের সামনে রাস্তা, সেই রাস্তার মধ্যে সব ভাই বোনরা মিলে রং খেলছিল। এবার আমাকে আমার দিদির মেয়ে রং দেবে বলছে, নিচু তো রং দিয়েছিল আমার মুখেও। আর এবছর খুব মজা করেছে রং খেলে। আমার সামনের বছরও খেলেছিল, এবছর তার থেকে বেশি রং, সবার মুখে রং দিতে বলছে। আমার মেয়েকে রং নিয়ে নিজের মুখে ভালো করে মেখে নিচ্ছে। তারপর আর আমার মুখে দেখো কী কালারের আবির দিয়েছে। তারপর এই যে পাশে একটা কাকিমা, সেও আসছিলো, তাকেও রং দিচ্ছে, সবাইকে। আর হোলির দিন তো সবাই রং মাখে যেহেতু, ওই জন্য সবাইকে রং দিচ্ছিলো। আর আমি রং নিয়ে ঘুরপাক খাচ্ছি, ওদেরকেও দিচ্ছি রঙগুলো, অনেক রকম রং এনেছিল, ওই রঙগুলোকে নিয়ে ঘুরপাক খাচ্ছিলাম, আর ওই রঙগুলোকে নিয়ে ওরা ওরকম করে খেলছিল। আর এইদিকে আমার দিদি দেখো, ওরা ফিচকারির মধ্যে যেই বেলুনগুলো ফোলায়, আমার মেয়ে এনে দিয়েছে রঙগুলো, গোলা রঙ, সে গুলে, আর আমার দিদি ওই বেলুনগুলোকে ফুলিয়ে দিচ্ছে, আর এদিকে ওর দিদিও ফোলাচ্ছে। এরা দুজন যেহেতু পারে না, আমার দিদির মেয়ে আর আমার মেয়ে, ওই কারণে ওদের মিমির কাছে দিয়েছে ফোলানোর জন্য। তারপর আমার দিদি ওই গোলা রঙ একটুখানি হাতে নিয়ে সবাইকে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছে, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে আর আমার দিদির মেয়েকেও দেবে, ওদের তিনজনকে ভালো করে রং মাখিয়ে দেবে। আর আমার মেয়ে তো রং মাখার জন্য রেডি হয়ে আছে, মুখ পুরো চেনাই যাচ্ছে না কী হারে রং মেখেছে।
আর আমি কথা দিতে দিতে আমার এত মানে প্রবলেম হচ্ছে, তাও দিচ্ছি, কারণ নাহলে হোলির আগে ইয়েটা দেওয়া যাবে না। দেখো ফিকছে ফিকছে নিয়ে আবার দৌড়াচ্ছে পিছনে সব। আর তারপর মানে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছিল, ওদেরকে জামা কাপড় খুলে দেওয়া হয়েছে, জামাগুলোকে খুলে দেওয়া হয়েছে, মানে পুরো ভিজিয়ে ফেলেছে জামাগুলোকে। আর ঠাকুরের মানে ইয়ে ঠাকুরের রং দেওয়া হয়ে গেছে, এবার এইদিকে রং দিচ্ছে তোমার গরু। আমার মার মানে এটা গরু রাখেই ঘরে, তো ওই গরুর আমার মেয়েকে রং দিতে বলছি, সে তো দিচ্ছে মাথায়, মানে দেওয়ার ভয়ে ও গায়ে ছড়িয়ে দিচ্ছে। তারপর আজকে রান্না হয়েছিল এই উচ্ছে আলু ভাজা, আর এই দিদির মেয়ের শরীরটা খারাপ বলে কই মাছের ঝোল বানিয়েছিল পাতলা করে, আর ডাল। আর সানডেতে মানে রবিবার চিকেন হয়নি, যেহেতু পুজো করেছিলাম, তো এই যে হোলির দিনকেই বানিয়েছে চিকেনটা, আমার দিদি সব রান্নাগুলো করেছে। তো আর এইদিকে দেখো এবার ওদের খাওয়া স্নান টান করে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তাও ওরা মানে ওর যে আমার দিদির হাজব্যান্ড এসছে তাদেরকে দেখো মানে তাদেরকে কি রং মাখাবে, নিজেরাই রং মেখে নিচ্ছে। আর এইটা আমার পিসি হয়, পিসির গালেও রং দিল। তারপর 4টের দিকে আমাদের পাড়ার সব ছেলেরা মানে মানে পিকনিক করেছিল, মাংস আর ভাত। তারপরেই ওরা শুরু করে দিয়েছে, মানে সকাল থেকে পিকনিক করে তারপর সকাল থেকে শুরু করে তারপর ওই 4টের দিকে ওরা নাচ শুরু করে দিয়েছে, মানে ফানি ডান্স যাকে বলে। যেমন খুশি তেমন সব নাচ করে যাচ্ছে। আর রং তো ওরা মেখেই নিয়েছে ফার্স্টে, রং মাখা হয়ে গেছে, ওই যে জল ছুটছিল বলে ওই জন্য দূর থেকে ক্যামেরাটা ধরেছে। দেখো যেরম খুশি নাচছে। আর রং মাখার পর কাদা, মানে এটা কাদার রঙের খেলা হচ্ছে। হোলির দিন ভীষণ মজা করেছে, আনন্দ করেছে। আর মানে যে আসছে তারই মুখে রং দিচ্ছে, আর রং মেখে যাচ্ছে। জামা কাপড় সব মানে ছিঁড়ে বেঁধে দিয়েছে, যেটা মানে হোলির যা হয় জামা কাপড় গেঞ্জিগুলো পরে সেই গেঞ্জিগুলো সব ঝুলিয়ে দেয় গাছের, এই গাছ থেকে ওই গাছ পর্যন্ত। আর ছোট থেকে বাচ্চা মানে বড় সব ছেলেরাই সব নাচানাচি গানা করছে। তো দেখতেই তোমরা পাচ্ছ, ভীষণ মজা করেছে সব কটা মিলে। এবছর এইটা প্রথম করেছে এই কাদা মাখাটা, অন্য বছর আবির খেলে, রং খেলে, কিন্তু এই যে কাদা মাখাটা এবছর দেখো মানে ফার্স্ট করেছে। আর এই সামনে যে একটা ডোবা আছে, ওই ডোবার জল নিয়ে মুখে দিচ্ছে, কারণ চোখ জ্বালা করছে, কী করবে ভেবে পাচ্ছে না, কলে জল পাচ্ছে না কোনো। পাশে একটা কল আছে, কলে করে জল নিয়ে দিচ্ছে, আবার ওই ডোবার জলটা নিয়ে মুখে ওই ডোবার জলটা মানে একদম পচা জল, ভালো না। মানে রং খেলার নেশায় এমন ব্যস্ত যে ওই জলগুলোকেই চোখে মুখে দিতে ব্যস্ত রেডি। আর তার সঙ্গে গান হচ্ছে, মানে বক্স ভাড়া করে এনেছিল একটা, মানে আর মানে চালিয়েই রেখেছে অনেকক্ষণ দিয়ে, মানে ওরা মজাটা করেছে বলতে গেলে সকাল থেকেই। আর রং মেখে মানে যে যাচ্ছে তাকে নিয়ে শুধু রং আবির সব মাখিয়েই দিচ্ছে মুখে, আবির রং মুখে মাখানোর পর তো গায়ে মাখিয়ে দিচ্ছে কাদা। তারপরে তো সন্ধেবেলা বৃষ্টি হলো, 8টা নাগাদ বৃষ্টি এলো সন্ধেবেলা। এটা দিনের বেলা হয়নি, ভালো হয়েছে সন্ধেবেলা হয়েছে, ওই কারণে কোনো ঝামেলা হয়নি। দোলের দিন বৃষ্টি হয়, তো সকালে হয়নি, দিনে মানে রাত্রিরে হয়েছে, 8টা নাগাদ হবে তখন বৃষ্টিটা হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।